কল্যাণ হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে আলেম আরওয়ার মধ্যে আমার নবীর বেলায়েত সম্পর্কে, আমার নবীর আগমন সম্পর্কে সমস্ত নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং সমস্ত নবী রাসূলগণ স্বীকার করেছেন তারা আমার নবীর উপর ঈমান আনবে এবং আমার নবীকে অনুগত অনুসরণ করবে। এবং আল্লাহ বলতেছেন তোমরা যদি এই অঙ্গীকারের উপর অটল থাকো, অঙ্গীকারের উপর যদি অটল থাকো, তাইলে আমি আল্লাহ তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের সাথে সাক্ষী হিসাবে সাক্ষী দিয়ে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটি ঘটনা এসেছে। হযরতে জলিলুল কদর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের মুসলিম জাহানের অর্ধশাসিত ইসলাম যিনি প্রচার করেছেন, শাসন করেছেন, এইরকম একজন জলিলুল কদর আমার নবীর একজন সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নতুন ইসলাম গ্রহণ করলেন, নতুন ইসলাম গ্রহণ করার পর কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের এক কোণার মধ্যে গিয়ে তিনি তৌরাত কিতাব পড়তেছেন। তৌরাত কিতাব যখন পড়তেছেন, আমার নবী ওই হানায়ে কাবার মধ্যে ছিলেন। কিছুক্ষণ পর আমার নবীর যখন চোখ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে গেল, তখন আমার নবী জিজ্ঞাসা করলেন, হে ওমর তুমি কি পড়তেছ? হযরত ওমর একদম আদবের সহিত, মোহাব্বতের সহিত আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তৌরাত কিতাব পড়তেছি। আমার নবী একটু রাগান্বিত হয়ে গেলেন এবং আমার নবী বলতেছেন, ও ওমর শুনো শুনো, ও ওমর তুমি আজকে শুনো শুনো, আমার হায়াত, আমার জীবন যার কাছে, তার কসম করে আমি বলতেছি, যেই রবের হাতে আমার জীবন রয়েছে ওই রবের কসম করে বলতেছি, যার হাতে আমার জীবন রয়েছে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম করে আমি বলতেছি, এই মুহূর্তে যদি আল্লাহর নবী জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়ার মধ্যে আগমন করতেন, আমার নবী বলতেছেন সেই নবী মুসাও আমার অনুগত অনুসরণ করতেন। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ হচ্ছেন লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবী হচ্ছেন সমগ্র জাহানের রব, কুল কায়নাতের রব, আর আমার নবী হচ্ছেন কুল কায়নাতের জন্য রহমত। এই জন্য আমার নবী বলতেছেন, ও উমর, এই মুহূর্তে যদি জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়ার মধ্যে আগমন করত, ওই মুসাও আমার অনুগত্য করত, অনুসরণ করত, আমার উপরে ঈমান আনত। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা, কারণ আমার নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার, আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুসলিমিন। কিয়ামতের ময়দানে আমার নবী শাফাআতে কুবরা, যারা আমার নবীর বেশি বেশি দরুদ শরীফ পড়েছেন, যারা আমার নবীকে বেশি বেশি ভালোবাসেছেন, আমার নবী বলতেছেন আমি শাফাআতে কুবরা তাদের জন্য আমি বরাদ্দ করে রাখবো। সবাই বলে সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা এটা প্রত্যেকজনের তাকদীরের মধ্যে নসিব হওয়ার জন্য আমার নবীর শানে বেশি বেশি করে দরুদ শরীফ আদায় করতে হবে। যদি দরুদ শরীফ যদি আদায় করতে পারি, তাইলে এই দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটা ফজিলতের কথা বলি, আমরা সবসময় আল্লাহর দরবারে দোয়া করি। আমার নবী বলতেছেন,
আপনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, দোয়া করবেন, দোয়ার আগে পরে যদি আপনি দরুদ শরীফ পড়েন, তাই এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি আপনি দোয়ার পরে যদি আমার নবীর উপর যদি কোনো দরুদ শরীফ না পড়েন, এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকবে। সবাই বলেন আউযুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটা দোয়ার আগে এবং পরে, দোয়া আগে এবং পরে যদি নবীর উপর দরুদ পড়ি, আমাদের দোয়াগুলা আর শাজিমের মধ্যে চলে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমরা কোরআন থেকে জেনেছি আমার আল্লাহ আলেমার ওয়ার মধ্যে আমার নবী আসার ব্যাপারে সমস্ত নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদের কাছ থেকে যে ঈমান আনার ব্যাপারে শর্ত দিয়েছেন, তার অনুগত্য অনুসরণ অনুকরণ করার ব্যাপারে আমার আল্লাহ তাদেরকে শর্ত দিয়েছেন। এই শর্ত নিয়ে তারা আমার আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, এবং এই ওয়াদার উপর যারা আবদ্ধ থাকবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য সাক্ষী হয়ে দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول بالحق مصدقا من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما। ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ পাক সমস্ত মানব জাতিদেরকে, সমস্ত ইনসান জাতিদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول بالحق من ربكم। হে মানব জাতি, অবশ্যই তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সত্যবাণী নিয়ে একজন রাসূল আগমন করেছেন, একজন রাসূল এসেছেন, অতএব তোমরা তার উপর ঈমান আনো। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন আগমন করলেন, আমার নবী যখন তাওহীদ এবং রাসালাতের দাওয়াত যখন আমার নবী যখন তাওহীদ এবং রাসালাতের দাওয়াত যখন দিচ্ছেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে আমার নবীর কাছে ওহীর মাধ্যমে সমস্ত মানব জাতিদেরকে আল্লাহ পাক ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول بالحق من ربكم। হে মানব জাতি, শুনো শুনো, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একজন সত্য নবী, সত্যবাণী নিয়ে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, অতএব ফামিনু খায়রাল লাকুম, অতএব তোমরা তার উপর ঈমান আনো, তোমাদের কল্যাণ হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উপর ঈমান আনলে আমার আল্লাহ বলতেছেন, আমার নবীর উপর যারা ঈমান আনবে, যারা বিশ্বাস করবে, আমার নবীর বেলায়েত শরীফকে যারা বিশ্বাস করবে, আমার নবীর বেলায়েত শরীফকে যারা বিশ্বাস করবে, অবশ্যই তাদের কল্যাণ হবে, অবশ্যই তাদের কল্যাণ হবে। ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আর যদি তোমরা ঈমান না আনো, তাহলে তোমরা জেনে রাখো আসমান ও জমিনের সব কিছু আমার আল্লাহ জানেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আগে মনে দিলে আমার নবীর বেলায়েত শরীফকে আগে বিশ্বাস করতে হবে, এটার উপরে ইয়াকিন থাকতে হবে। আমার নবীর বেলায়েত সম্পর্কে আলোচনা করলে আমাদের ঈমান বাড়তে থাকবে, আমাদের ঈমান মজবুত হবে, আমাদের আমল সৌন্দর্য হয়ে যাবে। এটা যদি আমরা করতে পারি, ঈমান আনতে পারি, তাহলে আমাদের কল্যাণ হবে,
আর যদি আমরা যদি এটা যদি করতে না পারি, বিশ্বাস না করি, তাহলে আমাদের জন্য ক্ষতি হবে, লাভ হবে না, অকল্যাণ হবে। এই জন্য আমার ভাইয়েরা আজকে আমার নবীর বেলাদ শরীফের আলোচনা চলতেছে। আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি, হয়তো মাইকের আওয়াজ তাদের কানে ঢুকতেছে, কিন্তু শয়তান তাদের ডান কান দিয়ে মাইকের আওয়াজ শুনতেছে, বাম কান দিয়ে তাদের কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে বিদায় তারা এখনো তাদের কলবের মধ্যে নবীর মোহাব্বত আসে নাই বিদায় এখনো তারা ঘোরাফেরা করতেছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আমার নবীর উপরে যারা ঈমান আনবে তাদের কল্যাণ হবে, আর আমার নবীর উপরে যারা ঈমান আনবে না, অস্বীকার করবে, তাদের কল্যাণ হবে না, অকল্যাণ হবে। আল্লাহ আসমান এবং জমিনের সব কিছুর খবর একমাত্র আল্লাহ রাখেন, সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা গভীর মনোযোগ, আমার নবী দয়াল নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী, দুই জাহানের বাদশাহ নবী, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন এবং আমার নবীর মহব্বত সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর যদি মহব্বত, আল্লাহর যদি ভালোবাসা যদি আমরা পেতে চাই, আগে আমার নবীকে অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, নবীর আনিত ধর্মের উপর ঈমান আনতে হবে, এই ধর্মের উপর নিজের জীবন ব্যবস্থাকে পরিচালনা করতে হবে, ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। ইতাআত অনুসরণ করার মাধ্যমে নবীর ভালোবাসা বৃদ্ধি হয়। সবাই বলি সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা বৃদ্ধি হয় শুধু নবীর অনুগত্য অনুসরণ করার কারণে। ও নবীকে যদি আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন মহব্বতের সহিত, তাহলে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, যারা আমার নবীকে ভালোবাসবে, আমার নবীর অনুগত্য করবে, আমার নবীর অনুসরণ করবে, আমার নবীর অনুকরণ করবে, আমি আল্লাহ বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলতেছেন, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আমাদের সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সব দিক দিয়ে আমার গুনাহ, আমরা গুনায় জর্জরিত হয়ে গেছি। আমরা যদি একটু করে মনে প্রাণে আমরা যদি নবীকে ভালোবাসতে পারি, নবীর যদি ভালোবাসা যদি দেখাইতে পারি, এরকম নূরানি আজিমুশান মাহফিল করে যদি আমরা নবীর ভালোবাসা যদি প্রকাশ করতে পারি, আল্লাহ বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমি গ্যারান্টি দিলাম, আমি যারা আমার নবীকে ইতাআত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ওয়া ইয়াগফির লাকুম, আমি তাদের গুনাহগুলো মাফ করে দিব, আমি তাদের গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। আপনি যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করেন, আপনি যদি সাগরের ঢেউর ফেনার পরিমাণ যদি আপনি গুনাহ করেন, আমার আল্লাহ বলতেন তার সেই 1000 গুণ বৃদ্ধি রহমত নিয়ে বন্দা আমি
তোমার দরবারে হাজির হয়ে যাও বান্দা। দুই হাত আমার দিকে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা একটু তওবা করো। যদি আমার নবীর তরিকা নিয়ে সুন্নাহ নিয়ে যদি বান্দা তুমি যদি আমার কাছে তওবা করো, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব এবং আমি আল্লাহ অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর দয়া আছে বিদায় আমার মতো মানুষ এখানে বসে কোরআন হাদিসের কিছু কথা বলার সুযোগ হয়েছে। আল্লাহর দয়া আছে বিদায় আপনারা আমার সামনে বসে আল্লাহর কোরআনের কথা, আমার নবীর হাদিসের কথা শোনার তৌফিক হয়েছে। যদি আল্লাহর যদি দয়া না থাকতো, আমাদের উপর যদি আল্লাহর যদি গজব আযাব যদি থাকতো, হয়তো কেউ মেডিকেলে থাকতেন, হয়তো কেউ হাত কাটা পা কাটা হয়ে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে অপরাধের কারণে মোহিত মানুষের হাতে মৃত্যুবরণ হতো। আল্লাহর দয়া আছে বিদায়, রহমত আছে বিদায় আমার উপর এখন আমরা আল্লাহর দয়া দিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে আছি, ঠিক কিনা? আমরা আল্লাহর দয়া দিয়ে এখনো কি আছি? বেঁচে আছি। কারণ আল্লাহর দয়া যদি না থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেদিন আল্লাহ এই দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহর রহমতগুলা ফিরিয়ে নেবেন, ওই দিন কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন, প্রথম ফুঁকের সাথে সাথে সমস্ত কিছু পৃথিবী ভূমিকম্পের দিয়ে একেবারে বিলীন হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, মানুষ যখন গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, যখন সামনে এবং পিছনে কোনো পথ দেখতে পাবে না, অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, তো তখনও যদি তার মাথার মধ্যে শয়তান আছে, ওয়াসওয়াসা দেয়, সে যদি ভালো খারাপ যদি বুঝতে না পারে, তাইলে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে। যদি সে যদি ভালো খারাপ দুনিয়ার কাজ যদি বুঝতে পারে, সে যদি হালেস নিয়েতে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়া দিয়ে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমার অত্র এলাকার নওজোয়ান ভাইয়েরা অত কষ্ট করে, এক মাস কষ্ট করে সুন্দর করে আমার নবীর নূরানি মাহফিল সাজিয়েছেন। যারা আমরা দুর্ভাগা এখনো আমরা আসতে পারলাম না, যারা আমরা বদনসিব আমরা এখনো দেখতে পারলাম না, এখনো আসতে পারলাম না। হাদিসে পাকের মধ্যে এসেছেন, একদিন আমার নবী যখন তিনি তার জুতা মুবারক সুইচ দিয়ে সিলাইতেছেন, একটু গরম পড়তেছে, আমার নবীর শরীর মুবারক থেকে গামগুলা বাইরে পড়তেছেন। গামগুলা যখন বাইরে পড়তেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গামের দিকে যখন তাকালাম মোহাব্বতের নজরে, তখন দেখতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এগুলা গাম নয়, আপনার শরীর থেকে এগুলা নূর বাইর হইতেছে। সবাই বলি সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে আমার নবী আফসোস করলেন তিনবার, ও আয়েশা, তাইফের মানুষ তো এখন আমাকে তো ভালোবাসার নজরে দেখে নাই, মোহাব্বতের নজরে দেখে নাই, মক্কার মানুষগুলো তো আমাকে মোহাব্বতের নজরে দেখে নাই। আমি নবী আফসোস করলাম, তারা যদি একটু করে যদি আমাকে মোহাব্বতের নজরে দেখতো, তাইলে তারা আজকে ইমানদার হয়ে যেত। সবাই বলে সুবহানাল্লাহ। যেরকম তাইফের ময়দানের মধ্যে আমার নবীর নূরানি চেহারা দেখে দেখেও ইমান আনে নাই, বর্তমান সময়েও আমার নবীর আলোচনা শুনে, আমার নবীর ঈদ মিলাদুন নবীর কথা কোরআন হাদিস দিয়ে দলিল দেওয়ার পরও তারা মানতে রাজি নয়। কারণ তারা কি প্রকৃত ইমানদার হতে পেরেছে? হতে পারে নাই। তারা পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই, বিদায় তাদের কান দিয়ে এখনো ঢুকতেছে না। এই জন্য আমার ভাইয়েরা, নবীকে আপনি যত মহব্বতের নজরে দেখবেন, আদবের সহিত দেখবেন, ইজ্জতের সহিত দেখবেন, আল্লাহ পাক আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আপনারা যে এখানে বসেছেন, আপনাদের দাম, যারা দাঁড়িয়ে আছে, যারা দোকানে বসে রয়েছেন, তাদের সেই হাজার হাজার কোটি গুণ বেশি
বেশি আপনাদের দাম, কারণ ফেরেশতারা চতুর্দিক দিয়েই সাইমানার চতুর্দিক দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনাদের আমলনামাগুলো লিখতেছেন। আপনারা যে একবার সুবহানাল্লাহ বলতেছেন, একবার আল্লাহু আকবার বলতেছেন, একবার আলহামদুলিল্লাহ বলতেছেন, এগুলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। সবাই বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন এই মাহফিল শেষ হয়ে যাবে, একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যাবে। ও ফেরেশতা, মধ্যম মুহরা এলাকার স্কুল সড়ক কাদা গরিব নামাজ এবং 8 নং ওয়াসিবাগার এলাকার উদ্যোগে যে আমার নবীর নূরানি মাহফিল সাজানো হয়েছে, ওইখানের কতগুলো লোক বসে বসে মিসকিনের মতো আমার নবীর কাকের মতো হা করে আমার নবীর আলোচনাগুলো শুনেছেন, আমার নবীর উপর দরুদ শরীফ পড়েছেন, কোরআনের আলোচনাগুলো শুনেছেন। তারা কি বলেছে, কি জেনেছে, কি শুনেছে? ফেরেশতারা বলবে ইয়া রব। তারা শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছেন। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, আমি নবীর কারণে তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে আপনি দামি নাকি? আপনার দাম বাড়ছে? আপনি আশিকের রসুল হিসাবে আপনাকে আমার নবী কিয়ামতের ময়দানে খুঁজে নেবেন। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, একটু মহব্বত করেন না, নবীকে একটু মহব্বত করেন না, মাহফিলকে একটু মহব্বত করেন না। 2-3 লাখ টাকা খরচ করে এত সুন্দর করে সাজালাম, যদি মানুষ না থাকে তাহলে আমারও একটু খারাপ লাগবে। বরং যে যারা হাঁটাহাঁটি করতেছেন তারা যদি বসে যায় তাহলে এই জিনিসটা একেবারে ফিলাপ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আপনি লক্ষ টাকা খরচ করো এত সুন্দর আমার নবীর আলোচনা আপনি শোনাইতে পারবেন না কাউকে। আজকে সুযোগ হয়েছে, একটু আমার নবীর মাহফিলে বসে যান না, একটু একটু সবাই দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া গাউসুল আযম, মারহাবা মারহাবা ইয়া কুতুবুল আলম, মারহাবা। আমার ভাইয়েরা, রহমাতাল লিল আলামিন, মারহাবা। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার নবী যে সময়ের মধ্যে, আইয়ামে জাহেলিয়াতের মধ্যে, অন্ধকারের যুগের মধ্যে, বর্বরতার যুগের মধ্যে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যে সময়ের মধ্যেই কন্যা সন্তান হলে মা বাবা ওই কন্যা সন্তানকে অকল্যাণ মনে করতো, জীবিতভাবে দাফন করত। ওই সময়ের মধ্যে আমার নবী এসে মা বোনদেরকে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন এবং মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত বলে মা জাতিকে আমার নবী তাদেরকে আকাশ ছোঁয়া সম্মান দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, যখন বান্দা তোমরা আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়ে তোমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, তোমরা খুশি হয়, খুশি উদযাপন করো। পৃথিবীর যুগের মধ্যে আমার নবীর চেয়ে, কুল কায়নাতের মধ্যে আমার নবী চেয়ে আর এরকম একজন নিয়ামত আর কিছু নেই। কারণ আমার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আমার নবী হচ্ছেন হৌজ কৌসারের মালিক, আমার নবী হচ্ছেন জান্নাতের মালিক, আমার নবী হচ্ছেন সকরাতের মৌতের বিছানার মধ্যে আপনাকে যখন শয়তান আপনার ইমান নিয়ে টানাটানি করবে, ওই মুসিবতের সময় আপনাকে রক্ষা করার জন্য আমার নবী হাজির হয়ে যাবেন। যেই কবর মনকে মন টনকে টন কবরের মধ্যে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, আপনার কবরের উপর মনকে মন টনকে টন মাটি থাকবে। ওই কবরও আমার নবী আপনার কবর আযাব মাপ পাওয়ার জন্য আমার নবী আসবেন। সেই নবী পেয়ে আমরা খুশি নে বেজার, সেই নবী পেয়ে আমরা খুশি নে বেজার। হাত খুলে দেখান, আমরা হাত তুলে দেখান একটু, আমরা সেই নবী পেয়ে আমরা খুশি। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ও জগতের মানুষ শোনো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল কায়নাতের সমস্ত জাতিদেরকে বলে দেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখনো পর্যন্ত যারা ইনসান জাতির মধ্যে আমার নবীকে পেয়ে যারা খুশি হতে পারে নাই, তারা ইমানদার হতে
হতে পারে নাই। যারা আমার নবীর অবাধ্য হয়েছেন, যারা আমার নবীর অবাধ্য হয়েছেন, যারা আমার নবীকে অস্বীকার করলেন, তারা জাহান্নামে যাবে। আর যারা আমার নবীকে পেয়ে খুশি হয়েছেন, আমার নবী বললেন তারা আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর জমিনের মধ্যে আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আমাদের জন্য নিয়ামত। সবাই বলি সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে খুশি হয়ে আজকে আমার নবীর বেলাদাত শরীফ উপলক্ষ করে আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করেছি। আল্লাহ আমাদের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উসিলায় আমার সামনে যারা বসেছেন আমি সহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। সবাই বলি আমিন। এই জন্য আমার ভাইরা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة كل أمة يدخلون الجنة كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن يا أبا يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। বুখারী শরীফের বর্ণনায় এসেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুপার একজন জলিলুল কদর সাহাবা, যিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং অত্যন্ত বিশুদ্ধ হাদিস রওয়ায়াত করেছেন এবং যিনি সবচেয়ে হাদিসের মধ্যে বেশি হাদিস রওয়ায়াত করেছেন। আমার নবীর একজন জলিলুল কদর সাহাবা, আমার নবীর একজন জলিলুল কদর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবী নূরানি জুবান দিয়ে এলান করেন, কুল্লু উম্মাতিন ইয়াদুলুনাল জান্নাতা। আমার নবী বলতেছেন, আমি নবী গ্যারান্টি দিলাম আমার সমস্ত উম্মত প্রত্যেকেই জান্নাতের মধ্যে যাবে, প্রত্যেকেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু আমার নবী এটা বলার পর একটু পরে বললেন, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করলো তারা জান্নাতে যাবে না, যারা নবীকে অস্বীকার করলো তারা যাবে না, যারা নবীকে অনুগত করলো না, অনুসরণ করলো না, যারা নবীকে ভালোবাসলো না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবা, আমরা এটা তো আমরা বুঝলাম না, অস্বীকার কারা করে, কোন সম্প্রদায় করে, কোন লোকগুলা করে। আমার নবী বলতেছেন, কল মান আতানি, যারা আমাকে অনুসরণ করে তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা অস্বীকার করলো যারা আমাকে অস্বীকার করলো তারা জাহান্নামের মধ্যে যাবে। আবা মানে ইনকার করা। এখানে যারা ইনকার করলো, যারা রসুলের দাওয়াতের ইনকার করলো, রসুলের কালিমার দাওয়াতের ইনকার করলো, যারা তৌহিদের রিসালাতের ইনকার করলো, যারা নবীর কথা শুনে নাই, নবীর কথা মতো জীবন যাপন করে নাই, নবীর আদর্শ যারা ধরে নাই, নবীর তার তরিকা যারা ধরে নাই, যারা নবীকে ভালোবাসে নাই, যারা নবীর মোহাব্বতে যারা দরুদ শরীফ পড়ে নাই, আমার নবী বলতেন তারা জান্নাতে যাবে না। যারা পড়েছেন, যারা করেছেন, আমার নবী বলতেন তাদেরকে আমি নবী গ্যারান্টি দিলাম তারা জান্নাতের মধ্যে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন,
কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সূরাতুত তওবার 63 নম্বর আয়াতে বলতেছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকা হিজিল আযীম। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে খুব সুন্দর করে মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আল্লাহ পাক যেই ইনসান জাতির উপরে যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের মাধ্যমে আমাদেরকে শোনায় দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যারা দুনিয়ার মধ্যে বিরোধিতা করবে, ফাইন্না লাহু নার জাহান্নাম, আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, যারা আমার রাসূলের বিরোধিতা করেছে, যারা আমার রাসূলের বিরোধিতা করেছে, যারা আমার রাসূলের সুন্নাহর বিরোধিতা করেছে, আমার রাসূলের তরিকার বিরোধিতা করেছে, আমি আমার আল্লাহ বলতেছেন, আমি গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেখেছি। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে আমার নবীর বিরোধিতা করা যাবে না। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, তারা অবশ্যই আমার আল্লাহ বলতেছেন জাহান্নামের মধ্যে যাবে, খালিদান ফিহা। আমার আল্লাহ বলতেছেন, একদিন দুই দিনের জন্য আমি তাদেরকে জাহান্নামে দিব না, আমি তাদেরকে সামান্য একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য আমি জাহান্নামে দিব না, আমি তাদেরকে জাহান্নামে দিব খালিদান ফিহা। খালিদান ফিহা বলেছেন, তাদেরকে চিরস্থায়ীর জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিবে। যালিকা হিজিল আযীম বলেছেন, এখানে তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। এখানে শুধু তাদেরকে আগুনের শাস্তি দিবেন না, তাদেরকে লাঞ্ছনাদায়ক তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন জাহান্নামের মধ্যে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করেছেন, যারা ঈমান আনেন নাই, যারা কুফরি করেছেন, রাসূলকে স্বীকার করেছেন, রাসূলের মিলাদুন নবীকে অস্বীকার করেছেন, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই, তাদের ঈমান আনতে হবে। কারণ রাসূলের মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না। কারণ আমার নবী হচ্ছেন কুল কায়নাত সৃষ্টি করার আগে আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য, কুল কায়নাতের আগে, আমার আল্লাহর আরশ কুরসি সৃষ্টি করার আগে আমার আল্লাহ আমার প্যারা রাসূলের মহব্বতে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি কোটি গুণ আমার নবীকে মহব্বত করেন। এই জন্য কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ আমার নবীর নাম ধরে কোনোদিন ডাক মানে নাই, কিন্তু কোরআনের মধ্যে ইয়া মুসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া ইলিয়াস বলেছেন, বিভিন্ন নবী রাসূলের নাম ধরে ধরে আল্লাহ পাক ডাক মারেছেন। কিন্তু আমার আল্লাহ এত মহব্বতের সহিত আমার নবীকে বলেছেন ইয়াসিন, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এভাবে করে সুন্দর ভাষা দিয়ে মহব্বতের ভাষা দিয়ে আমার নবীকে সম্মানের সহিত আমার আল্লাহ ডেকেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য এরকম একজন মর্যাদাবান পরিপূর্ণ একজন নবী রাসূল পেয়ে যারা আমার নবীর আগমনে খুশি হতে পারে নাই, তাহলে তারা আমার নবীর উম্মত হতে পারে না, তারা শয়তানের ধরে অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে যেদিন আগমন করেছেন, সমস্ত আরশ কুরসি থেকে শুরু করে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু রয়েছে, সবাই খুশি হয়েছেন আমার নবীর আগমনে। কিন্তু এই শয়তান, এই মরদুদ আমার নবীর আগমনে খুশি হতে পারে নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরাও আমার নবীর আগমনে আমরা খুশি হয়ে আমার নবীর মিলাদে মুস্তাফার মাহফিল করতেছি। আল্লাহ আমাদের এই মিলাদ মুস্তাফার মাহফিলকে আজিমুশান নূরানি জশ্নে জুলুসে ঈদে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। সবাই বলে আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد আমার নবী যারা আমার নবীকে অস্বীকার করে আমার আল্লাহকে অস্বীকার করে আমার নবী বলতেছেন আমি একটা তাদের জন্য উদাহরণ দিয়েছি হাদিসের মধ্যে এসেছেন আমার নবী বলতেছেন কোনো কওমের মধ্যে যদি কোনো গোত্রের মধ্যে যদি কোনো একটা জনসভার মধ্যে যদি বলা হচ্ছে তোমাদেরকে বিপদ আসতেছে তোমরা এখান থেকে সরে যাও যেভাবে আমাদের সামনে দিয়ে একটা যখন ট্রেন গেল সবাই বলতেছে ট্রেন আসতেছে আপনারা একটু সরে দাঁড়ান যারা শুনেছেন তারা বেঁচে গিয়েছেন ঠিক কিনা যারা শুনেছেন তারা কি গিয়েছে বেঁচে গিয়েছে আর যারা শুনবে না তারা কি ট্রেনের চাকার তলে চলে যাবে না ট্রেনের চাকার তলে চলে যাবে না তাদের জীবন থাকবে তাদের এখানে হাড্ডি মাংস পাওয়া যাবে তেমনি বাবা আমার রসুল একটা উদাহরণ দিয়েছে হাদিসের মধ্যে বলতেছেন কোনো আমার উম্মতের মধ্যে যদি কোনো মানুষ যদি যদি তাদেরকে যদি আহ্বান করা হয় বড় একটা বিপদ আসতেছে তোমরা যেখানে যাও নিরাপদে আশ্রয়স্থলে চলে যাও যদি কোনো একজন মানুষ যদি এভাবে যদি এলান করে এভাবে যদি বলতে থাকে তাহলে যারা সত্যকারের সতর্কবাণী শুনে সত্যকারের যারা চালাক তারা সরে যাবে তারা কি যাবে সরে যাবে আর যারা মানবে না তোরও কিছু হবে না এটা আসলে আশঙ্কা এরকম যারা অস্বীকার করলো যারা মানলো না তার বাণী তাহলে সে ধ্বংস হয়ে যাবে তেমনিভাবে আমার নবী বলতেছেন যেই উম্মত আমি নবীর কথা শুনবে আমি নবীর তরিকা মতে আমি নবীর সুন্নাহ মতে কোরআনে কারীম অনুযায়ী যদি আল্লাহর বাণী অনুযায়ী যদি সে জীবন যদি পরিচালনা করতে পারে তাহলে সে ধ্বংস হবে না বরং সে জান্নাতে চলে যাবে সবাই বলে সুবহানাল্লাহ তাহলে নবীর পথ হচ্ছে সত্য পথ নবীর পথ হচ্ছে জান্নাতের পথ নবীর পথ হচ্ছে সফলতার পথ নবীর পথ হচ্ছে নিয়ামতের পথ নবীর পথ হচ্ছে কল্যাণের পথ ঠিক কিনা ঠিক আমরা কোন দিকে যাব আমরা কি নবীর তরিকা মতে নবীর সুন্নাহ মতে আমরা কি নবীর পথে যাব নাকি বেঈমানের মতো নাকি আমরা বেঈমানের মতো যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করলে তাদের গায়ে চুলকানি ধরে তাদের গায়ে জ্বালা পোড়া হয় তাদের দিকে যাব নাকি নবীর সুন্নাহ মতো নবীর আদর্শ মতো নবীর তরিকা মতো যাব কোন দিকে যাব বলেন বলেন কোন দিকে যাব আমরা নবীর তরিকা মতে নবীর সুন্নাহ মতে কারণ এখানে কোরআন হাদিসের নসিহত আছে আমার আল্লাহ বলতেছেন ওয়াল মাউইজাতুল হাসানা ওয়াল মাউইজাতুল হাসানা আমার নবী যখন তায়েফের ময়দানের মধ্যে তাদেরকে উত্তম ভাষায় মহব্বতের ভাষায় যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন নসিহত করেছেন রাসালাতের দাওয়াত দিয়েছেন তারা আমার নবীর দাওয়াত গ্রহণ করল না বরঞ্চ তারা আমার নবীকে পাথর নিক্ষেপ করে আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরিয়েছেন কিন্তু আমার নবী তাদের জন্য দোয়া করেন নাই তাদের জন্য বলেছেন আল্লাহুম্মা ইহদি কওমি আল্লাহুম্মা ইহদি কওমি হে আল্লাহ আমার কওমকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন সবাই বলে সুবহানাল্লাহ তেমনি ভাবে আমরা যারা জুমা পড়াই আমরা যারা মাঠে ময়দানের মধ্যে যারা নসিহত করি ওয়াজ দোয়া করি আমরা ওয়াল মাউইজাতুল হাসানা নবীর আদর্শ অনুযায়ী কোরআনে কারীমের আদর্শ অনুযায়ী আল্লাহর বাণী অনুযায়ী আমরা ওয়াল মাউইজাতুল হাসানা উত্তম উত্তম নসিহার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আমরা মানুষকে কল্যাণের দিকে হেদায়েতের দিকে আমরা মানুষকে আহ্বান করি যদি আমাদের যদি কথা যদি তারা শুনে তাহলে তারা কল্যাণ পাবে দুনিয়া এবং আখিরাতে আর যদি তারা যদি ওয়াল মাউইজাতুল হাসানা এত সুন্দর ভাষায় তাদেরকে ডাকার পরও যদি তারা যদি না আসে তাহলে দুনিয়া আখিরাত তাদের জন্য বরবাদ হয়ে যাবে সবাই বলেন আউযুবিল্লাহ
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইরা, আমার নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা বলেছেন। আমার নবী কেন বলেছেন? যারা আমাকে অস্বীকার করলো তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামের মধ্যে যাবে। তাইলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি নবীকে যদি অস্বীকার করি, নবীর মিলাদ নবীকে অস্বীকার করি, নবীর সুন্নাহকে যদি অস্বীকার করি, কোরআনকে যদি আমরা অস্বীকার করি, আমরা কি জান্নাতে যেতে পারবো? আমরা কি পারবো জান্নাতে যেতে? না। নবীর শাফাত হবে না। যে শাফাতে কুবরা আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, ওই শাফাতে কুবরা নসিব হওয়ার জন্য নবীর আদর্শ লাগবে, নবীর তরিকা লাগবে, নবীর সুন্নাহ লাগবে, নবীকে ভালোবাসতে হবে। আমার নবী বলতেছেন যেই ব্যক্তি আমার উপর বেশি দরুদ পড়বে, আমি নবীকে স্মরণ করবে, যেই ব্যক্তি আমি নবীকে বেশি বেশি করে স্মরণ করবে, আমার তরিকা মতো আমাকে অনুগত্য করবে, অনুসরণ করবে, আমাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি নবী ওই আমার উম্মতকে আমি বেশি বেশি করে স্মরণ করবো। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এরকম আমরা এখনো নবীর আশিক হতে পারলাম না, নবীর ভালোবাসা প্রকাশ করতে পারলাম না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমার ভাইরা, নবীর তরিকা, নবীর সুন্নাহ, কয়েকটি কথা বলি এখানে। মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা কথা বলা কি? মহাপাপ। মহাপাপ। সুদ ঘুষ খাওয়া মহাপাপ। আপনার চুরি ডাকাতি করা মহাপাপ। জানা বিবেচার করা মহাপাপ। মহাপাপ। জুয়া খেলা মহাপাপ। এখন তো জুয়া আমাদের জন্য গুম হারাম হতে পারে, কিন্তু জুয়া হারাম হতে পারে না। যে ডিজিটাল ভাবে জুয়া চলতেছে, হয়তো কিয়ামত অল্প সময়ের মধ্যে আসে যাবে। কারণ আমরা ফজর নামাজ পড়ার জন্য কেউ উঠি না, কিন্তু সবাই নবীর আশিক, নবীর ভালোবাসা। আমার নবী নামাজ পড়তে পড়তে উম্মতের জন্য নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে পা মুবারক খুলে গিয়েছেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইলেন মাসুম হিসাবে, আপনি এত রাত্রে কান্না করে করে নামাজ পড়তেছেন। আমার নবী বলতেছেন, আমি কি আল্লাহর একজন শুকর গুজার বান্দা হতে পারবো না? আমি কি আল্লাহর একজন প্রিয় মানুষ হতে পারবো না? আমার নবী বলতেছেন, আমি কি আমার উম্মতের জন্য আমি কাঁদতে পারবো না? যেই উম্মত 60-70 বছর হায়াত পেয়ে তারা অল্প সময়ের মধ্যে কি দুনিয়াদারি করবে, নাকি পরিবার সামলাবে, নাকি মা বাবা সামলাবে, তারা গুনার মধ্যে লিপ্ত থাকবে। ওই গুনাহগার উম্মতের জন্য আমি কি আল্লাহর কাছে কান্নাকাটি করে ফরিয়াদ করতে পারবো না? আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো পা মুবারক আর একটু দাঁড়িয়ে থাকলে পেটে যাবে, পেটে যাবে। যেই নবী আমাদের জন্য রাত্রির গভীর রজনীতে উঠে আমাদের জন্য কান্না নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, কান্না করেছেন, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর আমরা আশিক রাসূল হিসাবে বলি, কিন্তু আমরা আশিক রাসূল হিসাবে আমরা যে কাজগুলো করি, ডিজিটাল জুয়া। কি বলছিলাম একটু বলেন? ডিজিটাল জুয়া, অনলাইন জুয়া। জুয়া, এটা মারাত্মক নেশা হয়ে গেছে। ঠিক ঠিক কিনা? ঠিক মারাত্মক নেশা না? ঠিক। এটা কি নবীর সুন্নাহ? না। দেখি নবীর সুন্নাহ, না। এটা আল্লাহ রসুল বিরোধী না? ঠিক। তো এর আগে বলেছিলাম, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন শরীফের আয়াত দলিল দিয়েছিলাম, সূরাতুত তওবার 63 নম্বর আয়াত, যারা এবং আল্লাহ রসুলের বিরোধিতা করবে, কি করবে? তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো জুয়া খেলা এটা কি আপনার জন্য হালাল? না। আপনি আপনার মায়ের বাদ দেন না, আপনার পরিবারকে আপনি খাবার দেন না, আপনার ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে আপনি লেখাপড়া করান না, স্কুলের বেতন দিতে পারেন না, কিন্তু আপনার জুয়ার টাকা থেকে যায়। ঠিক ঠিক কিনা? ঠিক। এটাকে আপনি কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মত হিসাবে আপনি আমার নবীকে চেহারা দেখাইতে পারবেন? না। প্রথমে বলছিলাম মিথ্যা কথা বলা মহাপাপ, সুদ ঘুষ খাওয়া মহাপাপ, চুরি ডাকাতি করা মহাপাপ, জানা বিবেচার করা মহাপাপ, জুয়া খেলা মহাপাপ, যারা নেশা করে এটা মহাপাপ। সমস্ত পাপ যখন আপনার একত্রিত হয়ে যাবে,
আপনি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন আল্লাহর লানত আপনার উপর পড়তে থাকবে। আপনি স্বর্ণ ধরলে মাটি হয়ে যাবে, আপনি স্বর্ণ ধরলে মাটি হয়ে যাবে, আপনি স্বর্ণ ধরলে মাটি হয়ে যাবে। কারণ আল্লাহর লানত আপনার উপর। আপনি পরিবারের সাথে সুখে সংসার করলে সংসার নষ্ট হয়ে যাবে। হয়তো আপনার বউ আরেকজনের সাথে পরকিয়া করে চলে যাবে, হয়তো আপনার ছেলে সন্তান নষ্ট হয়ে যাবে। যে ছেলে সন্তান নিজের বাবাকে ছুরি ধরবে, ছুরি ধরে মেরে ফেলবে, টাকা দাও আমি নেশা করব, টাকা দাও আমি জুয়া খেলবো। যদি সৎ চরিত্রবান হন, আপনি যদি ছেলেকে আপনার হাতে হাতে ধরে যদি আপনি মসজিদে নিয়ে যান, আপনি যদি যেখানে জুয়া খেলা ছিল ওদিক দিয়ে না তাকিয়ে যদি আপনি যদি চোখ দুটোটা নিচের দিকে দিয়ে যদি আপনি মসজিদে চলে যান, তাইলে আমার ভাইয়েরা আপনার ছেলে সন্তান বড় হলো, আপনি যেভাবে চোখ নিচের দিয়ে গিয়ে মসজিদে গিয়েছেন, আপনার ছেলেও চোখগুলা নিচে দিয়ে 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 মসজিদে চলে যাবে। ঠিক কিনা? ঠিক। এটা তো মহাপাপ। মহাপাপ শুধু মহাপাপ নয়, আমার নয় বলতেছেন এদের কঠোর শাস্তি রয়েছে, কঠোর থেকে কঠোর শাস্তি রয়েছে। যারা এই কাজগুলা করবে তাদের কঠোর শাস্তি রয়েছে। সর্বশেষ আমার নবী বলতেছেন, শাস্তির কথা বাদ দিয়ে বলতেছেন, যারা এই কাজগুলা করবে তাদের একজনেরও ঈমান নাই। সবাই বলি নাউজুবিল্লাহ। শাস্তির কথা তো আছেই, শেষ নাই। হাদিসের মধ্যে অসংখ্য রওয়ায়াত। সর্বশেষ আমার নবী বলতেছেন, যারা এই কাজগুলো করবে তাদের একজনের ঈমান নাই। তাহলে আমরা কি ঈমানদার হতে চাই নাকি আমরা বেঈমান হতে চাই? আপনি মরার সময় ঈমান নিয়ে যাওয়ার সময় যেতে পারবেন আপনি যদি এই কাজগুলো যদি করতে থাকেন? আপনি সমাজকে নষ্ট করতেছেন, আপনি আপনার পরিবারকে নষ্ট করতেছেন, আপনি আপনার মা বাবাকে ধ্বংস করে দিচ্ছেন। কাজগুলো আপনার মাধ্যম হচ্ছে, আমার মাধ্যমে তার হচ্ছে না। তাহলে আপনি অনলাইন জুয়া, মদ, গাঁজা, ইয়াবা সেবনের যে জিনিসগুলো আছে, জেনা, বিবিচার, অত্যাচার, নিপীড়ন, মানুষের টাকা আত্মসাৎ করা, পরের হক আদায়, পরের হক মেরে দেওয়া, এতিমের মাল ভক্ষণ করা, কথায় কথায় কসম বলা, এবং যারা ব্যবসায়ী আছে তাই কিনে 5 টাকা দিই, এরা শপথ করে আল্লাহর কসম এভাবে করে বলে, ভাই আমার 9 টাকা কিনা 1 টাকা লাভ হবে। এরকম যারা কসম করে করে বলে, তাদের এই মালগুলা হালাল হবে নাকি হারাম হবে? হারাম। এটা কি নবীর আদর্শ? না। এটা কি নবীর তরিকা? না। এটা কি নবীর সুন্নাহ? না। নবী আইয়ামে জাহেলিয়াতের মধ্যে এসো, যে এই যুগের মধ্যে পথভ্রষ্ট ছিল মানুষ, যে যুগেরকে অন্ধকারের যুগ বলা হয়েছে, কালো যুগ বলা হয়েছে, যেই যুগের মধ্যে মা বোন পরিচয় ছিল না, ওই যুগের মধ্যে মউইজাতুল হাসানা, উত্তম নসিহার মাধ্যমে আমার নবী ওই সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। ঠিক কিনা? ঠিক। এই যুগের মধ্যে সৌ যারা আলেম উলামা মাঠে ময়দানের মধ্যে ওয়াল মউইজাতুল হাসানা, কোরআনের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, উত্তম ভাষা দিয়ে যারা নসিহা করে, এগুলা যদি আমরা যদি শ্রবণ করি, এটার উপর যদি আমল করি, তাহলে আমাদের স্থান জান্নাত হবে। আর যদি আপনি যদি ডান কান দিয়ে শুনেন, বাম কান দিয়ে যদি বাইর করে দেন, কিয়ামত পর্যন্ত আপনি নসিহা শুনতে পারবেন, কোরআন শুনতে পারবেন, কিন্তু আপনার হেদায়েত আসবে না। হেদায়েত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার কোরআনের প্রতি মহব্বত আসবে না, রসুলের প্রতি মহব্বত আসবে না, রসুলের অনুগত্য হবে না, রসুলের অনুসরণ হবে না, রসুলের অনুকরণ হবে না, রসুলের আদর্শ অনুযায়ী যখন আপনি মুসলমান হিসেবে আপনার জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারবেন না, অতক্ষণ পর্যন্ত আপনার ঈমান কাঁচা, আপনার ঈমান কাঁচা। আপনি সুকরাতের বিচারের মধ্যে যদি বলেন আমার নবী আসে না কেন, আমার নবী তো আসার কথা, কিন্তু আপনি তো দুনিয়ার মধ্যে থাকাকালীন নবীর আদর্শ মতো কোনো কাজ করেন না, বিদায় আমার নবী সুকরাতের বিচারের মধ্যেও আপনার জন্য আসবে না। কারণ আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় বেঈমান হয়ে যাবেন। যেই মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন? আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলমান হয়েছি, আমরা কোরআন বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তকদিরের ভালো মন্দের উপর আমরা বিশ্বাস করি। তাইলে আমরা কি ও মুসলিম হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য, নাকি ইমানদার হয়ে? ইমানদার হয়ে যাওয়ার জন্য। এই জন্য আমার ভাইরা যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।
আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, পৃথিবীর জমিনের মধ্যে যারা কোরআন হাদিস দিয়ে কথা বলবে তারা সত্য কথা বলেছেন, তারা সত্য কথা বলেছেন। এই সত্য কথাগুলা তোমরা যদি আমল করতে পারো তাহলে তোমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টা তোমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। কারণ আমার নবী বলতেছেন, যারা নসিহত শ্রবণ করে আমল করবে না, যারা নসিহত শ্রবণ করবে নিজের জীবন ব্যবস্থার উপর পরিচালনা করবে না, তারা পথভ্রষ্ট হবে, গুমরা হবে। কারণ কোরআনে কারীম থেকে যেগুলো কথা বলতেছি এগুলো হচ্ছে একদম সত্য কথা, একদম সত্য কথা। আমার নবী হাদিসের মধ্যে বলতেন, যারা আলেম উলামার কথা শুনে কিন্তু আমল করে না তাদের উপর আল্লাহর পক্ষ থেকে 3টা বিপদ রয়েছে। কয়টা বিপদ? তাদের কাছে 3টা বিপদ রয়েছে। 1 নম্বরে বিপদ হচ্ছে তাদের আয় রোজগারের মধ্যে বরকত কমে যাবে, কাজকর্ম কমে যাবে, কষ্টের জীবন পার করতে হবে। কারণ আমরা যে নসিহতগুলো বলতেছি আপনার জন্য, আমার জন্য, কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, আমরা যেন রসুলের সাথে জান্নাতে যেতে পারি, এই জন্য আপনাদেরকে বলতেছি। আমার নবী বলতেছেন, যখন শেষ জমানার মধ্যে এসে যাবে, কিয়ামতের আগে আগে যখন আলেম উলামা মানুষদের যখন ইসলামের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, রসুলের সুন্নাহর দিকে যখন আহ্বান করবে, তখন তারা যখন শুনবে না, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর 3টা আযাব আসবে, 3টা গজব আসবে। প্রথম নম্বর গজব হচ্ছে তাদের আয় রোজগার কমে যাবে, তাদের কাজকর্ম কমে যাবে, অভাবের মধ্যে থাকবে, অনাহারের মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে, সুখে শান্তিতে থাকবে না। 2 নম্বর হচ্ছে তাদের উপর থেকে আল্লাহ রহমত তুলে নিবে। 2 নম্বর হচ্ছে তাদের থেকে আল্লাহ রহমত তুলে নিবে। 3 নম্বর হচ্ছে আমার নবী বলতেছেন, তাদের উপর জালেম শাসক বসিয়ে দিবে। তাদের শরীরের ভিতরে যেই রক্ত আছে ওই রক্ত পর্যন্ত জালেম শাসকে শুষে খেয়ে ফেলবে। এই 3টা আযাব থেকে বাঁচার জন্য আজকে ঈদ মিলাদুন্নবী থেকে আপনারা ওয়াদা করেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলেন, আমরা জুয়া খেলবো না, মদ খাবো না, আমরা গাঁজা খাবো না, আমরা বাবা খাবো না, আমরা চুরি করবো না, ডাকাতি করবো না। এরকম যদি আপনারা ওয়াদা করতে পারেন, আপনার ওয়াদা যদি আমার নবীর উসিলায় যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি যদি এখান থেকে যাওয়ার পরে যদি আপনি মরে যান, এখানে বসে যে ফেরেশতারা আপনার আমলনামাগুলো লিখেছেন, এই আমলনামার কারণে, আল্লাহর বইয়ের কারণে, রসুলের মহব্বতের কারণে যে ওয়াদা করেছেন, এই ওয়াদার কারণে আল্লাহ হয়তো আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এটা বিশ্বাস আছে কি নাই? আছে। এটা বিশ্বাস আছে কি নাই? আছে। তাহলে একটা কথা না বলি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জবানের মধ্যে হযরত উমর যখন এলাফাতের মজলিসের মধ্যে বসলেন, তখন একজন গায়ক বৃদ্ধ হয়ে গেছেন। হযরত উমরের চেয়ে 3 গুণ বয়সে বেশি হবে একজন গায়ক বৃদ্ধ হয়ে গেছেন। তিনিও সাহাবা ছিলেন, কিন্তু তার কাজ হলো তিনি গায়ক, তিনি গান করতেন, অশ্লীল ভাষায় গানগুলা তিনি করতেন। ওই যখন সাহাবাইটা তিনি যখন হযরত উমর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মারহাবা মারহাবা। চাঁদগাঁও দিন 5 নং মহড়া মুন্সিবাড়ি জামা মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আজকের প্রধান ওয়াইজ জনাব হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ আল মারুফ আল কাদরি মাদ্দাজিলুল আলী আমাদের তিনি যখন মুসলিম জাহানের তিনি যখন শাসক হলেন, মুসলিম জাহানের শাসক হওয়ার পরে ওই সময়ের মধ্যে একজন বৃদ্ধ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বসেন 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 হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসক ছিলেন, ওই শাসকের আমলের মধ্যে যখন এলাফাতের মজলিসের মধ্যে বসলেন, তিনি যখন মুসলিম জাহানের যখন শাসক হলেন,
তখন ওই বৃদ্ধ সাহাবা তিনি হযরত উমরের ভয়ে বেশি কান্না করতেছেন এবং পাহাড়ের এই পাহাড় থেকে এই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করে কান্না করতেছেন। এই পাহাড় থেকে এই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি কান্না করতেছেন, কারণ হযরত উমরকে শয়তান পর্যন্ত ভয় পাইতো। শয়তান পর্যন্ত হযরত উমরকে ভয় করেছেন। হযরত উমর যেই রাস্তা দিয়ে হেঁটেছেন, ওই রাস্তা দিয়ে যেই মরদুদ শয়তান রয়েছে, ওই শয়তান ওই রাস্তা দিয়ে হেঁটে নাই, ওই রাস্তা দিয়ে চলে নাই, ওই রাস্তা দিয়ে যায় নাই। তেমনিভাবে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মজলিসে খেলাফতের রাষ্ট্রের মধ্যে যখন তিনি আসীন করলেন, তিনি যখন রাষ্ট্রপ্রধান হলেন, তখন ওই সময়ের মধ্যে একজন বৃদ্ধ যিনি গায়ক ছিলেন, যিনি গান গাইতেন, তিনি কান্না করতেছেন, ও আল্লাহ, ও আল্লাহ আমাকে হযরত উমরের হাত থেকে রক্ষা করো, ও আল্লাহ আমাকে হযরত উমরের হাত থেকে রক্ষা করো। যেই উমর এই মুহূর্তের মধ্যে ক্ষমতায় বসলেন, এই মুহূর্তের মধ্যে মুসলিম শাসক হলেন, মুসলিম জাহানের রাজত্ব করবেন, ও আল্লাহ আপনি একটু আমাকে হযরত উমর থেকে একটু রক্ষা করুন, এরকম বলে বলে তিনি এই পাহাড় থেকে এই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ পাক তার চোখের পানি দেখে আল্লাহ পাক তার দোয়াগুলো কবুল করে নিলেন এবং আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সালাম দিলেন। ওই সাহাবার জন্য আল্লাহর পক্ষ থেকে হযরত উমরের মাধ্যমে সালাম পৌঁছাইলেন। হযরত উমর রাতের বেলা স্বপ্ন দেখে, ও উমর তোমাকে একজন ব্যক্তি বেশি ভয় পাইতেছে, কান্নাকাটি করতেছে, যে মানুষটা সারা জীবন গান গেয়েছে, গায়ক, যে জীবন তার চলে গিয়েছে গান গাইতে গাইতে, শেষ মুহূর্তে হয়তো কিছুদিন বেঁচে থাকবে, হয়তো মরে যেতে পারে, এই মুহূর্তে সে তওবাও করতেছে, তোমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কান্নাও করতেছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু স্বপ্ন দেখার পর আল্লাহ পাক বলতেন, ও উমর আমি তার দোয়া কবুল করেছি বলিও, একটু করে তাকে আমার সালামটা জানিয়ে দিও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তারপর দিন যখন ওই মানুষটার খুঁজে যখন তালাশ করতেছেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার এবং তার ওই সাহাব এবং হযরত উমর রাদিয়াল্লাহু সাক্ষাতের কাছাকাছি, তখন ওই মুহূর্তে মানুষটা এমনভাবে হযরত উমরের সামনে থেকে দৌড়তে দৌড়তে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে ইন্তিকাল করেছেন এবং হযরত উমর ওইখানের মধ্যে বলেছেন, ও আমার নবীর উম্মত, ও আমার নবীর সাহাবা, আল্লাহ তোমার তওবার উপর খুশি হয়েছেন, রাজি হয়েছেন, তোমার জন্য সালাম দিয়েছেন, তুমি খুশি হয়ে যাও এবং তুমি জান্নাতে যেতে পারবে, আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ওই গায়ক যদি হযরত উমরের ভয়ে, আল্লাহর ভয় নয়, হযরত উমরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তওবা করেছেন যেন হযরত উমরের হাত থেকে রক্ষা পায়, তেমনিভাবে আমার নবীর আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যদি আপনি গুনাহ ছেড়ে দিবেন, এভাবে যদি ওয়াদা করতে পারবেন, আপনি জুয়া ছেড়ে দিবেন, মদ ছেড়ে দিবেন, চাঁদা ছেড়ে দিবেন, চুরি ডাকাতি ছেড়ে দিবেন, জেনা ব্যভিচার ছেড়ে দিবেন, মিথ্যা কসম ছেড়ে দিবেন, কথায় কথায় কসম করেন, এগুলা ছেড়ে দিবেন, তখন আল্লাহ এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আমার নবীর উসিলায় হয়তো আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা ছেড়ে দিব তো? সবাই হাত তুলে দেখান। আমরা অন্যায় ছেড়ে দিব তো? অপরাধগুলো ছেড়ে দিব তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ সবাই বা জামাত আদায় করবেন। নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ ছাড়া কোনো গতি নেই, কারণ আমার নবী সাকরাতুল মওতের সময়ও আমাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হে আয়েশা, এটা আমার সুখের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না, কারণ আমি নবী এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছি। আমি নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছি। আমাকে প্রথম যখন আমি নবম হিজরিতে যখন হজ করার জন্য এসেছি, মক্কার মানুষ কাফেররা আমাকে হজ করতে যায় নাই। 10ম হিজরিতে তাদের মধ্যে চুক্তি করে আমি নবী হজ করেছি। এত কষ্ট পেয়েছি আমি শুধু নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ আমাদেরকে সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করেন। নবীর আদর্শ প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দেখ। সবাই বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।